আমার সামনে বসা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা এবং পর্দার অন্তরালে শ্রবণদাতা শ্রদ্ধায় মা ও বোনেরা, সর্বপ্রথম সে রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মায়া করে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিলেন। সেজন্য সে রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। তা আমার আল্লাহ পাকের কালেমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস মুবারাকা থেকে একটি হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সময় নির্ধারিত নিয়া আপনাদের খেদমতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে যে তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র। হে দুনিয়ার মানুষ, তোমাদের একটু ভাবা উচিত, একটু চিন্তা করা উচিত। দেখেন আল্লাহ কি বলে, যে হে দুনিয়ার মানুষ, তোমাদের একটু চিন্তা করা উচিত, ভাবা উচিত যে তোমাদের মধ্য থেকে এমন একটা দল হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এরাই হলো সফল কাম, এরাই হলো সফল কাম, এরাই হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এখন দল বিষয় নিয়ে কথা বললেও বিভিন্ন ধরনের চুলকানি উঠে যায়। মানে দল বলা হয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে যে বলতেছে যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের ভিতরে এমন একটা দল হওয়া উচিত। তাহলে এই কথা আল্লাহ বলছে, দলের কথা। আমরা যদি এরকম করে বলি যে আলেম করে দোষ হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? কয় দলের কথা কইেন না, আল্লাহ দলের কথা বলছে না। এখানে কি বলতেছে, যে তোমাদের একটু চিন্তা ফিকির করা উচিত, একটু ভাবা উচিত যে তোমাদের মধ্য থেকে এমন একটা দল হবে যারা মানুষদেরকে শান্তির দিকে আহ্বান করবে। কত সুন্দর কথা! কিসের দিকে? শান্তির দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরাই হলো সফল কাম, এরাই হলো সফল কাম, এরাই হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্দর কথা না? সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা আমার সর্বপ্রথম যেটা মুসলিম হিসাবে দায়িত্ব থাকা উচিত সেটা হলো, যদি কেউ ইমানদার দাবি করতে চায় তাহলে সর্বপ্রথম তার এক আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, সে ইমানদার হিসাবে গণ্য হতে পারবে। এবং যে আল্লাহ পাকের কালামুল্লাহকে বিশ্বাস করবে, সে ইমানদার হতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহ পাকের কালামুল্লাহকে অস্বীকার করবে, সে ইমানদার হতে পারবে না। একটা কেউ যদি অস্বীকার করে, সে ইমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। সাবধান, সাবধান আমার উম্মতেরা, সাবধান। আল্লাহর নাফরমানিতে কারো অনুকরণ করা যাবে না। এমন ব্যক্তির অনুকরণ তুমি করতে গেছ, যে অনুসরণ করতে যায় তোমার আল্লাহ বেজার, তোমার নবী বেজার। সাবধান, সাবধান
ওরকম ব্যক্তির অনুসরণ করা যাবে না। কত সুন্দর কথা। আল্লাহর নাফরমানিতে কার অনুসরণ করা যাবে না। আল্লাহকে নারাজ কইরা অন্য ব্যক্তিকে খুশি করবেন, আল্লাহ না করে দিছে। কিন্তু আল্লাহ পাকের কালামুল্লাহ আমরা ফরমানে পাই। এই সময় তো উলামায়ে কেরামরা আমাদেরকে ওয়াজ নসিহত করেন, দ্বীনের কথা বইলা দ্বীনের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেন। তারপরেও আমাদের ভিতরে দ্বীনের কথাগুলো গাথাই না, দ্বীনের আলোচনা আপনার আমার ভিতরে নিতে চাই না, দ্বীনের পথে চলতে চাই না। কিন্তু এমন সময় অতিবাহিত হয়েছে যে সময়ে কেউ দ্বীনের দাওয়াত দেয় নাই, দ্বীনের দাওয়াত দেয় নাই, কিন্তু তাদের আকলটা ঘাটাইছে। আকল এক প্রশ্ন করছে, কি ব্যাপার, কার কথা মতো চলি, কার হুকুম মেনে চলি, আসলে কে আমারে বানাইলো, কার ইবাদত করি, সে ব্যক্তির কথা তো এখনো খেয়াল হয় না, তাদের মাথার ভিতরে ঢুকে যেছে। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত মুহতারাম হাজিরিন, বিবেকটা একটু খুইলা নিয়া বইসা যান, কয়েকটা মিনিট আলোচনা করব। এই আলোচনা থেকে কি শিক্ষা নেবেন একটু বুঝে নেবেন, একটু মুরাকাবায় বসে যান। আল্লাহ তাআলার এমন বান্দা অতিবাহিত হয়ে গেছে পূর্বকাল বনি ইসরাইলের যুগে, যে তাদেরকে কেউ দ্বীনের দাওয়াত দেয় নাই, আল্লাহর কালামুল্লাহর কথা কয় নাই, ঈমান আনতে বলে নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলে নাই। কিন্তু তারা তাদের আকলকে প্রশ্ন করছে, কি ব্যাপার, আমি যারে বানাই তারই গোলামি করি, আর আমারে যে বানাইছে তার তো গোলামি করি না। এই চিন্তা দিয়ে তারা আল্লাহরে ধইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। তাদের আকল কাজ করছে যে যে মূর্তিটা বানাই তারই আমরা গোলামি করি, অথচ উচিত ছিল যারে আমি বানাইছি সে আমার ইবাদত করার। কথা ঠিক কিনা? আপনারে আমারে বানাইছে কে? এক আওয়াজ দিয়ে বলেন, আপনারে আমারে বানাইছে কে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা তোরে আমি বানাইছি ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এবং তোর সূরত আমি রব্বে কারীম দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওই সময়কার যুবকরা মূর্তি বানায়া, ওই যে দুর্গা পূজা কয়, জানেন না দুর্গা পূজা, মূর্তি বানায়া তার ইবাদত করবে, তাকে ভক্তি করবে। এখন এক যুবকের মাথায় ধইরা ফলাইছে, কি ব্যাপার, যারে বানাইছি নিজের হাত দিয়া তার ইবাদত কেমনে করি, মাথায় তো ধরে না। না না, এই আমার আল্লাহ হতে পারে না, এই আমার প্রভু হতে পারে না। আসলে আমি দেখবো আমারে কে বানাইছে, যে আসলে আমারে বানাইছে তার তালাশ আমার করতে হবে। যদি এই তালাশ করতে যায়া আমার ঘর বাড়ি সব ত্যাগ করা লাগে তাও করব, পিতা মাতা ত্যাগ করা লাগে তাও ত্যাগ করব। বলেন না সুবহানাল্লাহ। মাথায় ধরে গেছে যুবক, কাম টুকলা বান্দিয়া বাড়াইছে, জওয়ারে কে সৃষ্টি করছে, যে তারে সৃষ্টি করছে সে খালিককে তিনি খোঁজে বাড়াইছে। বলেন না সুবহানাল্লাহ।
যুবক যাইতে যাইতে একটা গাছের গোড়ায় তিনি বসে গেছেন। গাছের গোড়ে বসে আর চিন্তা করে, কোথায় গেলে পাবো আমার মাওলা রে, কোথায় গেলে পাবো আমার সৃষ্টিকর্তা রে। এইরকম ভাবে যুবক বসে গাছের গোড়ায় চিন্তা করে। এইদিকে আর এক যুবকেরও ওরকম মাথায় চিন্তা বেড়ে গেছে, যারে বানাই তার ইবাদত কেমনে করি, অথচ যারে আমি বানাইছি সে আমার গোলামি করার কথা। অবশ্যই আমার একজন বানাইছে, এই আসমান জমিন বানাইছে একজন আছে, তাকে আমার খুঁজতে হবে। তিনিও টান টোপলা বান্ধিয়া ওই একই গাছের গোড়ায় নিচে বৈশা উল্টামি কয়া চিন্তা ফিকির করতেছে। এইভাবে করতে করতে 7 যুবক এক গাছের গোড়ায় বসে গেছে, কিন্তু কেউ কারে বলে না। সকলের কাছে টাম টোপলা খাদ্য দ্রব্য অনেক কিছুই আছে, কেউ কাউরে প্রশ্ন করে না, কারণ বললে না জানি কি হয়। ওই সময়ের বাদশাহ জালেম বাদশাহ ছিল, ওই বাদশার কে আল্লাহ বিলা যদি না মানতো আর যদি গোলামি না করতো, তাহলে তাদেরকে ধইরা অনেক মারধর করতো। নাউজুবিল্লাহ বলেন। তখন যুবকরা কেউ কাউরে প্রশ্ন করে না। হঠাৎ এক যুবক সাহস কইরা একজনকে বলে, কি ব্যাপার ভাই, তুমি এখানে এসে কি করতেছো, কি কারণে আসছো? বলতে চাই না, ভয় ভয় করে। তারপরে বলে বলে আমি আসছি এখানে আমার মাওলারে খুঁজতে, আমার সৃষ্টিকর্তারে খুঁজতে, কে আমারে বানাইছে ওরে তালাশ করতে আসছি। একে একে যুবকের 7 জনের যুবকের চিন্তা দ্বারা এক হয়ে গেছে। আর একজন দ্বারা এক হয়ে, আমি তো সে আল্লাহরই খুঁজতে আইছি, বলেন না সুবহানাল্লাহ। আর একজন বলে যে আমি তো সে মাওলারই খুঁজতে আসছি। একে একে 7 জনের মত এক হয়ে গেছে। এখন 7 জন যুবক বলে, আমাদের 7 জনের চিন্তা ফিকির যেহেতু এক, তাহলে আমরা আসো না ওই আল্লাহরে ডাকি, ওই আল্লাহরে ডাকি। তারা আল্লাহরে ডাকে। ওই দিক দিয়া একজন চলে যায়, ওই জালেম বাদশার একজন প্রহরী সেখান দিয়ে যায়। যাওয়ার পরে দেখে এরা অদৃশ্য প্রভুর কাছে কি বানিয়ে চায়, অদৃশ্য প্রভুর কাছে কি বানিয়ে চায়। তখন জালেম ওই বাদশার কাছে চলে গেছে, জয়া বলে যে, ও বাদশাহ নামদার, আপনি খোদা বাদ দিয়া ওরা না জানি কোন খোদার তালাশ করতেছে, কারে বানি ডাকে। বাদশার তো মন মেজাজ খারাপ হয়ে গেছে, যা ওদেরকে ধইরা আন, কারণ আমি গোলাম বাদশাহ, আমি গোলাম তাদের প্রভু। আমার গোলামি করা বাদ দিয়া তারা কার গোলামি করে, বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি বাদশারও সৃষ্টিকর্তা আছে না নাই? আছে। কিন্তু ওই যে ক্ষমতা, সম্পদ, ধন সম্পদের কুলাইতে পারে না, নিজেকে খোদার দাবিদার করে ফেলায়। 7 যুবককে ধইরা নিয়ে গেছে। যাওয়ার পর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমরা কোন খোদার গোলামি করো? বলে যে আপনারে যে বানাইছে, আমার যে বানাইছে, ওই আসমান যিনি বানাইছে, এই জমিন যিনি বানাইছে, ওই খোদার তালাশ করি, ওই খোদার প্রতি ঈমান এনেছি, বলেন না সুবহানাল্লাহ। এইদিকে ওই বাদশার বাবুরচির একটা পোষা কুকুর ছিল। বাদশার সাথে এই 7 যুবক তর্ক বিতর্ক করে বলে, তোমরা যদি যে অদৃশ্য খোদার প্রতি ঈমান এনেছো, তার প্রতি যদি ঈমান আনা না বাদ দাও, তাহলে তোমাদেরকে কিন্তু আমরা মেরে ফেলবো। কুকুর ছিল, কুকুরটা শুনতেছে, ওই বাবুরচিও শুনতেছে। তখন ওই 7 যুবক বলে, যদি আপনি আমাদেরকে মেরে ফেলেন,
তারপরে ওই এক আল্লাহর প্রতি বিশ্বাস আমরা হারাবো না, বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ টর্চার শুরু করার জন্য তার সেনা দলদেরকে বলল, ওদেরকে টর্চার করো, ওদেরকে মারধর করো। কিন্তু আল্লাহ তাআলা সাত যুবককে এমন একটা ব্যবস্থা করে দিলেন যে তার প্রহরীরা, সৈন্যদলরা ওই সাত যুবককে যখন আক্রমণ করতে যায়, ওই সময় কেমন জানি একটা পর্দা সৃষ্টি হয়ে গেছে, ওই সাত যুবককে আর দেখতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে পর্দা টানায়া দিয়েছে। এদিকে সাত যুবককে বলে দিছে, যাও তোমরা ওখান থেকে চলে যাও, তোমাদেরকে আর তারা আক্রমণ করতে পারবে না। সাত যুবক চইলা যাইতেছে। যাওয়ার সাথে সাথে ওই যে বাদশার বাবুরচির একটা কুকুর ছিল, সে কুকুরটা ওই সাত যুবকের পিছনে যাওয়া শুরু করেছে, বলেন না সুবহানাল্লাহ। কুকুরের আকল খুইলা গেছে যে এরা তো সত্য সত্য নিয়ে আসে, যিনি সৃষ্টি করেছে তার তালাশে বাহির হইছে। আমিও কুকুর ওই সাত যুবকের মতো ওই এক আল্লাহর প্রতি বিশ্বাস ও ঈমান আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সাত যুবক রাস্তা দিয়া যাইতেছে, কুকুরও তাদের পিছনে পিছনে যাইতেছে। একজন যুবক পিছন থেকে কুকুর তাড়ায়, কুকুর একটু দূরে চলে যায়, আবার সাত যুবক সামনের দিকে যায়, কুকুরটা আবার তাদের পিছনে পিছনে যায়, কুকুরকে তারা তাড়ায়। কুকুর ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার জবানটারে খুলে দাও না, আমি একটু তোমার ওই বান্দাদের সাথে একটু কথা বলি, বলেন না সুবহানাল্লাহ। যখন একে একে লাস্টের যুবকটা তাকে তাড়াবার ধরছে, তখন কুকুর ডাক দিয়া কয়, হে সাত যুবক, আমারে তারাও কেন, তোমরা কই যাও? বলে আমরা আমাদের রবের খোঁজে যাই। কুকুর তখন ডাক দিয়া কয়, তোমরাও যে রবের খোঁজে যাইতেছো, আমিও সেই রবে খুঁজতে যাই, সুবহানাল্লাহ। বলে আমারে তোমাদের সাথে লও, আমিও তোমাদের সাথে যাব। যুবকরা তো খুশি হয়ে গেছে, এদিকে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে একটা গুহার ভিতরে ঢুকায় দিলেন। সাত যুবক যা ওই গুহার ভিতরে যা। সাত যুবক গুহার ভিতরে চলে গেলেন এবং ওই কুকুরকে গুহার উপরের পাহারাদার হিসাবে রেখে দিলেন। আল্লাহ তাআলা কুকুরকে পছন্দ কইরা পালাইলেন এবং ওই সাত যুবককে আল্লাহ তাআলা ঘুম পাড়াইয়া দিলেন, এমন ঘুম পাড়াইয়া দিলেন এবং তারা 309 বছর পর তারা চেতন পাইলেন, বলেন না সুবহানাল্লাহ। এক ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর কাটাইয়া দেওয়াইলেন। এদিকে আল্লাহ তাআলা এই কুকুরকেও পছন্দ করে ফেলাইছেন। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ তাআলা কুকুরকেও পছন্দ করে ফেলাইছেন। কুকুরের আকলটা ওই যুবকদের মতো কাজ করছে। এই জন্য তাফসীরে কাবিরের ভিতরে এসেছে কুকুরের আকল ভালো, কুকুর ওই আকল দিয়া আল্লাহকে চিনেছে, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়েছে। হাসরের ময়দানে কুকুরকে মানব আকৃতি দিয়া ওই কুকুরের
আকলের সচ্ছলতা আল্লাহ তাআলা জান্নাত দিয়া তাকে পুরস্কৃত করবেন, বলেন না সুবহানাল্লাহ। এইদিকে যুবকরা তো এক ঘুমে 309 বছর কাটায় বলাইছে। ঘুম থেকে আল্লাহ তাআলা জাগাইয়া দিছে। একজন আরেকজনকে বলে, কি ব্যাপার ভাই, আমরা কতক্ষণ ঘুমায়া ছিলাম? বলে, সকালে তো গুহায় ঢুকছি, এখন সন্ধ্যা বাজে, তার মানে আমরা সকালে ঘুমাইছি, সন্ধ্যার দিকে উঠছি। কিন্তু না, তারা যে সকালের দিকে ঘুমাইছে, সন্ধ্যার দিকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিছে। এর ভিতরে লালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এক ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে যে 309 বছর কাটায় দিছে, তারা এটা ভাবতেও পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। তারা মনে করছে যে আমরা সকালে ঘুমাইছি, সন্ধ্যার দিকে চেতন পাইছি, কিন্তু আল্লাহ তাআলা যে তাদেরকে 309 বছর ঘুম পাড়া রাখছে সেটা জানেও না। এখন একজনকে বাজারে দিয়ে পাঠাইছে, বলে যাও এই মুদ্রা নিয়ে যায় কিছু খানা পিনা কিনে নিয়ে আসো, আমরা কিছু খানা খাবো, তবে সাবধান, একটু লুকায়া যাইও, কারণ আমরা যেহেতু এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, এক আল্লাহর ইবাদত করি, কেউ যদি আমাদেরকে ধরে ফেলে যে আমরা এই গুহার ভিতরে আছি, তাহলে তো আবার আমাদেরকে তারা আক্রমণ চালাবে। এক যুবককে দিয়া পাঠাইছে বাজারে, যে মুদ্রা নিয়ে বাজারে গেছে, ওই মুদ্রা ওই সময়ের কালীনের দোকানদারেরা চিনে না, সুবহানাল্লাহ কোন। এবং মানুষের দিকে তাকায় দেখে যে কি ব্যাপার, এটা কোন কালের মানুষ, এই সময়কার মানুষের সাথে তো মিলে না। তখন ঠাস করে হাত ধরে ফেলাইছে, কি ব্যাপার বলেন তো, এই মুদ্রা কোনকার এবং আপনি কতদিন আগের কার? সুবহানাল্লাহ কোন। বলে, কি বলেন আপনি? বলে, এই সময় হাজার হাজার মানুষ দেখছি, কিন্তু আপনার মতো চেহারা আকৃতি কোনো মানুষ দেখি নাই, এবং যে মুদ্রা দেখাইতেছেন আমার বছরে 100 বছর পার হইছে, কিন্তু এরকম মুদ্রা তো দেখি নাই। সুবহানাল্লাহ। এটা কয় শত বছর আগের না জানি মুদ্রা। তখন এই যুবক তো আশ্চর্য হয়ে গেছে, কারণ ঘুমাইছে সকালে, চেতন পাইছে কখন? সন্ধ্যার দিক। কিন্তু এর ভিতরে যে আল্লাহ তাআলা 309 বছর কাটায়া দিয়েছে তারা জানে না। তখন ওই যুবককে ওই দোকানদার সাথে নিয়ে গেলেন, আসেন আপনি আমাদের গুহার এখানে আসেন। তখন তারা গুহার কাছে গেল। এইদিকে যুবকরা তো জানে না, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায়া দিল, হে যুবক, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমরা এখন ভয় মুক্ত, চিন্তা মুক্ত। এখন তোমরা আপনি আমি রব্বে কারিমকে ডাকতে পারো, স্মরণ করতে পারো। আসলে তোমরা যেটা ভেবেছো যে তোমরা সকালে ঘুমাইছো, সন্ধ্যায় চেতন পাইছো, না 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 না, তোমরা এক ঘুমের ভিতরে আমি রব্বে কারিম 309 বছর পার করে দিছে। এটা হলো আমি রব্বে কারিমের ক্ষমতা। সুবহানাল্লাহ। এটা হলো আমি রব্বে কারিমের ক্ষমতা। দাতাল ইয়ামিনি ওয়া দাতাশ শিমাল। তোমরা যে ঘুমাইছিলা
তোমাদের কাজ আমি আল্লাহ তাআলা উলট পালট করে দিছি। এই জন্য একদিকে তোমাদের কাজ ছিল না, একবার ডান দিকে ঘুরাইয়া দিছি, আবার বাম দিকে ঘুরাইয়া দিছি। তোমরা ছিলা ঘুমন্ত এবং তোমাদের গায়ে কোনো ময়লা প্রজবন লাইগা কোনো ঘাও ঘুই হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখান থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি? এখান থেকে শিক্ষা হলো যে তারা তো ওই সময় কোন নবী রাসূল পায় নাই, তাদের বিবেক আকল ঘাটাইছে, তাদের বিবেক দিয়া আল্লাহরে পায়া নিছে, তাদের বিবেক কাজ করেছে যে আমাকে তো একজন সৃষ্টি করেছে, তিনি তো আছে, অবশ্যই তার গোলামি করতে হবে। তারা এই চিন্তা করে ঘর থেকে বাহির হইছে। আল্লাহ তাদেরকে পছন্দ করে ফেলাইছে, তাদের প্রতি ঈমান আল্লাহ তাআলা পছন্দ করে ফেলাইছে। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, হে যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, দুনিয়াতে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা না, আল্লাহকে তো দেখতে পারবা না, তবে যদি তোমাদের ঈমান এবং নেক আমল থাকে, আল্লাহর সাথে কাউকে যদি শরীক না করো, তাহলে মরার পর আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে অফিনে সাক্ষাৎ করব। বলেন না সুবহানাল্লাহ। একবার সরাসরি দেখা দিবে যদি আল্লাহর ইবাদত করি আপনার আমি। তে আসেন আকল ঘাটাই, উলামায়ে কেরামরা বয়ান করেন, নামাজ পড়তে বলেন, হালাল রুজি উপার্জন করতে বলেন, এবং দিনের মধ্যে থাকতে বলেন। আপনি আর আমি ওই দিকে কোনো কর্মপাত করি না, শুধু গুনাহের দিকে ধাবিত হই। আর গুনাহ কইরেন না। আজকের এই মাহফিলের প্যান্ডেলের নিচে যেহেতু আল্লাহ তাআলা শেষরায়া মেসরায়া বসাইছে, একটু কি মুরাকাবা করা যায় না? আল্লাহর কাছে ওয়াদা নিয়া বসা যায় না? আয় আল্লাহ, আপনি আমাকে মাহফিলের প্যান্ডেলের নিচে বসাইছেন, আয় আল্লাহ কত গুনাহ করেছি যার কোনো হিসাব করে আমি শেষ করতে পারবো না। আমি এই গোলামের প্রতি তোমার কি দয়া নাই? আমি এই গোলামের প্রতি তোমার কি ভালোবাসা নাই? যেহেতু আজকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসাইছো, আয় আল্লাহ খাঁটি তওবা করায়া তারপরে তুমি আমারে বাড়িতে নিও, এরকম কি ওয়াদা করা যায় না? হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর বাঁচবেন? দেখতে দেখতেই তো হায়াত প্রায় শেষের দিকে। কার কখন মরণ আসে বলা যায় না। যারা যুবকরা মনে করেছো যে আমার বয়স কেবল 20 বছর, কমসে কম আরো 50 বছর বাঁচবো, এরকম ধারণা তোমার ভুল। দেখো, তোমার চাইতে কম বয়সী যুবক 10 বছর 15 বছরের যুবকরা মারা যাইতেছে, মারা যায় কি যায় না? যাদের বয়স 40 বছর মনে করতেছ আমার এখনো তো বয়স 70-80 হয় নাই। আরে তোমার যে 70-80 হবে এই গ্যারান্টি তোমারে কে দিছে? তুমি আজকের এই মাহফিলের প্যান্ডেলের নিচ থেকে উঠে বাড়িতে যাইতে পারো কি না, এই গ্যারান্টিও তো তোমার কাছে নাই।
40 বছর বাঁচবা, এই গ্যারান্টি কিভাবে তুমি দাও, কিভাবে ধারণা করো? এই ধারণা যদি থাকে ভুল, এই ভুল ধারণা দিল থেকে সরাইয়া দিয়া আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ, মাহফিলের প্যান্ডেলের নিচে যেহেতু বসাইছ, আল্লাহ এমন একটা তওবা করায়া বাড়িতে নিবা যে তওবার পর আর কোনো গুনাহ নাই, খালি নেক আর নেক, যে তওবার পর তোমার ডাকতে ভালো লাগে, তোমার ইবাদত করতে ভালো লাগে, এরকম তওবা করায়া তুমি আমারে বাড়িতে নিবা। আল্লাহ বলে যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। যদি কোনো বান্দা আমি রব্বে কারিমকে ডাকে, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেই, সুবহানাল্লাহ কোন। যদি কোনো বান্দা বলে, আয় আল্লাহ আমি গুনাহ করেছি আর গুনাহ করব না, আয় আল্লাহ আমি নামাজ কাজা করেছি আর নামাজ কাজা করব না, আয় আল্লাহ এতদিন হারাম খাইছি আর হারাম খাবো না, এতদিন আলেমদের সাথে খারাপ আচরণ করেছি আর আলেমদের সাথে খারাপ আচরণ করব না, আলেমদেরকে বন্ধু বানাবো, এরকম যদি ওয়াদা কোনো বান্দাই মাহফিলের প্যান্ডেলের নিচ থেকে করতে পারে, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেই। বলেন না সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেয় তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তার গুনাহ তো মাফ করে দেই, তো মাফ করে দেই, সাথে যা গুনাহ করেছিল সেগুলোকে উল্টা নেকি বানায়া তারপরে তাকে আমি বাড়িতে ফিরাইয়া দেই। বলেন না সুবহানাল্লাহ। যদি আপনার আমার ভিতরে তওবা থাকে, সেরকম আল্লাহ পাকের প্রতি তওবা যদি একবার তওবা জুটে যায়, চোখের পানি যদি নাগের ডগায় আনতে পারেন, আজকের এই মাহফিল আপনার জন্য হেদায়েতের জন্য, নাজাতের জন্য উসিলা হয়ে যাবে, এবং এই মাহফিলটা আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে মাহফিলে বসলে কালা আল্লাহ পাকের ভালোবাসা নিয়া এবং একটা তওবার নিয়ত নিয়া বসে যাব। কি এখন থেকে তওবার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? বরেণ্য উলামায়ে কেরামরা আসছেন, তারা আপনাদেরকে ওয়াজ নসিহত করে সুন্দর সুন্দর দ্বীনি কথা বলে আপনাদেরকে বুঝ দিবেন, এবং সেই বুঝটা দিলের ভিতরে নিবেন এবং পয়দা করবেন। ওই যে বললাম, আল্লাহ বলতেছে যে তোমাদের একটু কিন্তু ভাবা উচিত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই তোমাদের মধ্যে একটু চিন্তা ফিকির করা উচিত, তোমাদের একটু ভাবা উচিত, তোমাদের একটু চিন্তা ফিকির করা উচিত। কিরকম? যে তোমাদের মধ্য থেকে এমন একটা দল হবে যে দলটা দ্বীনের পথে আহ্বান করবে, সত্যের পথে আহ্বান করবে, মানুষদেরকে সতের পথে আহ্বান করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তারাই হবে সফল কাম, তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। যারা সতের পথে আহ্বান করে তাদের সাথে আপনারা আছেন না নাই? আছেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। বলেন আমিন। এবং সবাইকে দ্বীনের সঠিক বুঝদান করুক এবং প্রকৃত ঈমানদার বানায়া তারপরে যেন আল্লাহ তাআলা অন্ধকার কবরে ডাক দিক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ মাওলানা মোহাম্মদ সোহাগ আহমদ ভাইকে। তিনি ইসলামের